রইলো, আমরা এখন আসছি। হার লুকোচুরি করে আর আমাদেরকে দেখা করতে হবে না। এতদিন পর আমাদের মনের আশা পূর্ণ হতে চলেছে, তাই না? হ্যাঁ। এই তুমি তো বলেছিলে বিয়ের আগে আমাকে একটা গিফট দেবে। আগামী শুক্রবারেই তো আমাদের বিয়ে। কি গিফট দেবে? কি দেবো? তুমি যে আমাকে চিরদিনের জন্য আপন করে পাবে, এর থেকে বড় গিফট আবার কি হতে পারে? সে তো পাবোই। ওসব বাদ দাও, এমনি মজা করছিলাম। ওগো, টনিকে দেখতে পাচ্ছি না। টনি কোথায়? একটু আগেই ফোন করেছিল, সালমাকে নিয়ে ঘুরতে গেছে। এই ছেলেকে নিয়ে আর পারা যাবে না। বাড়িতে এত কাজ রেখে এই সময়কে ঘুরতে যায়? কি অ্যাক্সিডেন্ট? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি গো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? টনি সালমা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চলো। বাবু, বাবু, তোর কোথাও লাগেনি তো? তুই ঠিক আছিস বন্ধু? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আমার কিচ্ছু হয়নি। সালমার পেটে লেগেছে, ওর খুব যন্ত্রণা করছে। এখানে সালমার গার্জিয়ান কে আছে? হ্যাঁ আমি, বলুন। আপনি চেম্বারে আসুন, আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে। আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এটা কি বলছেন আপনি? ডাক্তার বাবু, এটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে? না, এই সমস্যাটা আপনার মেয়ের অ্যাক্সিডেন্টের আগে থেকেই হয়ে আছে। তোর মতো বেইমানের কথা বিশ্বাস করতে হবে? তুই সব জানিস, তুই জেনে শুনে আমার ছেলের পিছনে তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস। মা, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? এই তুই চুপ কর। এই মেয়ের সাথে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। এরা হচ্ছে একটা বিশ্বাসঘাতক। চ বাড়ি। আমার জন্য আজকে তোমাদেরকে কত অপমান হয়েছে। তোর জন্য কেন অপমান হব রে মা? এটা হচ্ছে একটা রোগ, আল্লাহ যাকে দেবে তাকেই ভোগ করতে হবে। আব্বা, বাবু, বৌমাকে নিয়ে চলে এসছি। হি দিদি, আমার বৌমা কাছে কত সুন্দর লাগছে। ওরে আমার মধু। মা ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না মধু, তোমাদেরকে দেখে ভালো হলাম। আমার ঘরের লোক কি ঘরে ফিরে এসছে। এই বাজা, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে যাবো সেও স্বীকার, কিন্তু তোকে এই বাড়িতে থাকতে দেবো না। আমার চুল ছেড়ে দাও মা, আমার ভীষণ লাগছে। মা, সালমাকে ঘরে নিয়ে যাও। এই বাজা, তোকে আমার ভাই বাড়ি যেতে মানা করিনি? তারপরে কেন গেছিলি? বল বল, কেন গেছিলি? আমাকে মারেন না মা, আমাকে ছেড়ে দেন। বিশ্বাস করেন মা, আমি যেতে চাইনি। আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে গিয়েছে। আমাকে ছেড়ে দেন মা, আমাকে মারেন না। মাম্পি, তোমাকে এইভাবে বের করতেছে কেন? তোমাকে বলিনি ওর উপর এমন অত্যাচার করবা ও তোরা নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। বাহ বাহ বাহ, আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। আমি অফিস যাওয়ার পরে সালমার উপর তোমরা এইভাবে অত্যাচার করো? আমি পাচ্ছি না মা। হ্যালো বাবু, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। শান্ত হও মা। বৌমা, কিচ্ছু হবে না তোমার, এক্ষুনি বাবু চলে আসবে। পাচ্ছি না মা। এই নিন আপনাদের বাচ্চা। ওরে বাবারে, কিভাবে তাকিয়ে আছে দেখো, নাকটা পুরো তোমার মতো হয়েছে। তাই তো গো। আমার সামনে কেমন আছে স্যার? কি হলো স্যার, কথা বলছিলেন যে? আমার সামনে ঠিক আছে তো? সালমা, কি আছে তোমার? কথা বলে সালমা। স্যার, আপনি তো বলে চলেন। তুমি শান্ত হও। আমি কেন যে তোমাকে মিথ্যে কথা বলেছিলাম তাহলে শোনো। আমার বাচ্চাটার কিচ্ছু দরকার নাই। করে দিও, ইতি তোমার সালমা।